হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজহারুল ইসলাম। আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটি হচ্ছে কিভাবে আপনি ফ্রিতে ডোমেইন এবং হোস্টিং পাবেন। তো মূলত এই ভিডিওটি হোস্টিং রিলেটেড এবং ডোমেনটি পাবেন, আপনি একটি সাব ডোমেন পাবেন। সম্পূর্ণ আপনি ফ্রি ডোমেন হবে না, কারণ হচ্ছে যে আপনি যদি লাইভ সার্ভারে যদি কাজ করতে চান অথবা আপনার লাইভ সার্ভারের যে সিস্টেমগুলো যদি আপনি বুঝতে চান, সেক্ষেত্রে আপনি প্র্যাকটিস করতে পারেন। এবং আপনার ডোমেনের যে ব্যাপারটি একটি সাবডোমেন ওনারাই দিয়ে দিবে। আপনি এই সাইটে গিয়ে রেজিস্টার করলে আপনি এখানে একটি সাবডোমেন পেয়ে যাবেন। তো আমরা মূলত সাইটটিতে ঢুকছি। এই সাইটটি হচ্ছে profreehost.com। এখানে এলে এখানে আপনি কাস্টম ডোমেন আপনি ইউজ করতে পারেন। যদি আপনি অন্য ওয়েবসাইট থেকে অথবা অন্য কোনো জায়গা থেকে যদি আপনার কোনো ডোমেন যদি পারচেস করেন, তারপর আপনি এখানে ফ্রিতে হোস্টিংটা ইউজ করতে পারবেন এটার সাথে কানেক্টেড করে। তো দুইভাবে আপনি ইউজ করতে পারবেন। এনারা নিজেরাই আপনাকে একটি সাবডোমেন দিয়ে দিবে, যে ডোমেনটা আপনি আপনার সাইটটি আপনি লাইভ করতে পারবেন। এবং আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি এখানে লাইভ সার্ভারে প্র্যাকটিস করতে পারেন কীভাবে একটি সাইট লাইভ করে এবং কীভাবে লাইভ সার্ভারের মধ্যে কাজ করে সেটি। তো মূলত অনেকে জেম সার্ভার ইউজ করে, পিসিতে জেম সার্ভার ইনস্টল করে ওয়ার্ডপ্রেস ইউজ করে অথবা বিভিন্ন পিএইচপি সাইটের কাজ করে। তো যারা আপনার লাইভ সার্ভার নিয়ে কাজ করতে চান, শিখতে চান, তো তারাও এভাবে করতে পারেন। অথবা যারা প্রফেশনালি কাজ করতে চান, তারা একটি ডোমেন কিনে তারপর এখানে আপনি এই হোস্টিংয়ের সাথে অ্যাড করে তারপর ওইভাবে আপনি প্রফেশনাল একটি সাইট রান করতে পারেন। কারণ সবচাইতে বেশি কষ্ট হচ্ছে যে আমাদের হোস্টিংয়ে। একটি হোস্টিং যদি আপনি কিনতে যান বাইরে থেকে, তাহলে কিন্তু আপনার অনেক কষ্ট পড়ে যায়। হোস্টিংয়ের আপনার $15-16, $20 থেকে শুরু করে উপরে যত। কিন্তু একটি ডোমেনের দাম কিন্তু বেশি হয় না, $5-7 দিয়েও একটি ডোমেন পাওয়া যায়। এই $10, $12 হাইস্ট উঠতে পারে একটি ডোমেনের প্রাইস। তো একটি নর্মাল ডোমেন কিনে কিন্তু আপনি একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে ফেলতে পারেন। তো নর্মালি এই সাইটটিতে আসবেন, আসার পর এখানে রেজিস্টার নাওতে ক্লিক করবেন। এই সাইটে মূলত আপনি একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তো এখানে আপনি আপনার সিম্পলি ইমেল অ্যাড্রেস দিবেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিলাম। এখানে পাসওয়ার্ড দিবেন, আমি পাসওয়ার্ড দিচ্ছি, আপনি আপনার পাসওয়ার্ড দিবেন। তো তারপর এখানে ক্লিক করবেন। তো দেখুন এখানে যদি আসেন, আসার পর দেখুন অ্যাক্টিভ অ্যাকাউন্ট। তো আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ করার জন্য আপনার ইমেল অ্যাড্রেসে একটি মেল গিয়েছে। তো আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি লগ ইন করবেন। তো আমি লগ ইন করতেছি। তো দেখুন এই ওয়েবসাইট থেকেই একটি মেল চলে এসেছে এবং আমরা অ্যাক্টিভেট অ্যাকাউন্ট এই বাটনটিতে ক্লিক করব ইমেল অ্যাড্রেসের ভিতরে। তো এখানে ক্লিক করার পর এখানে দেখুন সাইটটি এখানে ওপেন হয়ে গিয়েছে, হোম, ক্লায়েন্ট এরিয়া। এবং দেখুন এখানে একটি লেখা শো করেছে, ইউ ডু নট হ্যাভ এনি অ্যাকাউন্ট, ক্রিয়েট ওয়ান নাও। আচ্ছা, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের একটি অ্যাকাউন্ট আমরা এখান থেকে ক্রিয়েট করব। তো এই যে দেখুন এখানে এই পেজের মধ্যে আপনার ইন্টার অ্যাট্রাকটিভ নেম ফর ইউর ওয়েবসাইট, এখানে যেই নামটি দিবেন এইটি হবে আপনার সাবডোমেন। তো এটার সাথে এটি যোগ হয়ে যাবে। তারপর এখানে আপনার ফ্রি ডোমেন হবে সাবডোমেন। যেমন দেখুন আমি দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের নাম। তো এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে যদি আমরা ভিজিট করি তাহলে আমাদের সাইটটি আমরা লাইভ পাবো এবং এখান থেকে কোনো ইউজার, যে কোনো ইউজার যদি আসে তাহলে এটি এখান থেকে লাইভ পাবে। তো আপনাকে আমি প্রথমে বলছি ভিডিও শুরু হওয়ার আগেই, এখানে দুইটি অপশন আছে। ফ্রিতে যদি আপনি চান তাহলে তাদের এই সাবডোমেনটি তারা দিবে। এবং আপনি যদি কাস্টম ডোমেন চান, এখানে কাস্টম ডোমেনে ক্লিক করে এখানে আপনি আপনার ডোমেনটি পেস্ট করবেন এবং এখানে টিক চিহ্ন দিলে আপনি ডিএনএস চেঞ্জ করে এই সাইটের সাথে, এই হোস্টিং সার্ভারের সাথে আপনি কানেক্ট করতে পারবেন। তো আমি ওগুলো দেখাচ্ছি না, এখন আমি ফ্রিটাই দেখাচ্ছি। তো এখানে করার পর টিক চিহ্ন দিলাম, কিছুক্ষণ সময় নেবে। তো দেখুন আমাদের এখানে প্রসেসিং চলছে। আমাদের একটি ইউজার নেম এখানে অটোমেটিকলি তৈরি হয়েছে এবং আমাদের এটি হচ্ছে সাইটের হোস্টিং। এখানে ম্যানেজ অপশন আছে, অনেকগুলো অপশন আছে। তো আমরা একটু সময় নেব। তো আমি সময় নিলাম, আমার 3 থেকে 4 দিন 5 দিন এরকম একটি সময় লেগেছে। তো আবারও ফিরে আসলাম এবং কন্টিনিউ করলাম। তো আপনাদের হয়তো 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট লাগতে পারে, অথবা যদি আমার মতো ভাগ্য খারাপ হয় তাহলে 4 দিন, 5 দিন, 6 দিনও লাগতে পারে, 1 সপ্তাহ লাগতে পারে এই প্রসেসিংটি কমপ্লিট হতে, এখানে টিক মার্ক আসতে। তো একটু ধৈর্য সহকারে আসলে কাজগুলো করতে হয়, একটু সময় লাগে। অনেক সময় যদি না হয় তাহলে আপনি একটু ধৈর্য সহকারে জিনিসগুলো দেখবেন। তো এটি হওয়ার পর আপনি কি করবেন, এখানে সিম্পলি ম্যানেজে ক্লিক করবেন। তো এখানে ঘুরে অবস্থায় কিন্তু আপনি কিছু করতে পারবেন না। তো আমি কি করব,
এখানে এটি একটি ডোমেন আমি ক্রিয়েট করেছি এবং এটি আরেকটি ক্রিয়েট করেছি, দুইটি ক্রিয়েট করেছি। তো আপনি সর্বোচ্চ এখানে 3টি ক্রিয়েট করতে পারবেন। তো আমি আমার প্রথম এটি যখন হচ্ছিল না তৎক্ষণাৎ আমি কি করছি, আমি সেকেন্ডটি ক্রিয়েট করছি। তো দুটি হচ্ছিল না, তো কিছুদিন পর 2-4 দিন 5 দিন পর আবার দুইটি হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে দেখুন। তো বেশি কথা না বাড়াই, এখানে ম্যানেজে ক্লিক করি। এখানে দেখুন ম্যানেজে ক্লিক করার পর এখানে কন্ট্রোল প্যানেল, একটি কন্ট্রোল প্যানেল নামেরও একটি অপশন চলে এসেছে। তারপর আমাদের অ্যাকাউন্টের স্ট্যাটাস হচ্ছে অ্যাক্টিভ, তার মানে আমরা এখান থেকে এই কন্ট্রোল প্যানেলটি ইউজ করতে পারবো, হোস্টিং সার্ভারটি ইউজ করতে পারবো। এখানে ক্লিক করব সিম্পলি, একটু রিডাইরেক্ট হবে, একটু সময় লাগবে রিডাইরেক্ট হতে। এখানে আই অ্যাপ্রুভ, এখানে ক্লিক করলাম, এখানে কন্টিনিউ ক্লিক করলাম। তো দেখুন আমাদের একটি হোস্টিং সার্ভার আমরা পেয়ে গিয়েছি, আমরা সিভেনেলও পেয়ে গিয়েছি হোস্টিংয়ের সাথে। এখানে অনলাইন ফাইল ম্যানেজার, তারপর এখানে যাবতীয় সিভেনেলের যে অপশনগুলো সব কিছু এখানে শো করছে। তো আমি কি করব, সিম্পলি এখানে একটি HTML ফাইল আপলোড করব। তার আগে দেখি আমাদের সাইটটি দেখতে কেমন দেখাচ্ছে। আমরা এখানে ক্লায়েন্ট এরিয়াতে আসি, আসার পর এখানে মেইন ডোমেন দেখুন wp-methods.unix.com, এটি হচ্ছে আমাদের সাইট। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এখানে এরকম একটি পেজ শো করতেছে আমাদের ডোমেনের ভিতরে। তো আমরা এটি চেঞ্জ করব। তো এটির জন্য আমরা ফাইল ম্যানেজারে আসলাম, আসার পর এখানে htdocs, তারপর এখানে দেখুন আরেক কিছু ফাইল রয়েছে। তো এখানে আমরা আমাদের সাইট আপলোড করব না, আমরা করব htdoc এর ভিতরে। তো htdocs এর ভিতরে এই দুইটা ফাইল আমরা আপাতত কেটে দেই। এখান থেকে ক্লিক করলাম, আচ্ছা এখানে অপশন পাচ্ছি না, রাইট বাটনে ক্লিক করব, মাউস থেকে রাইট বাটনে ক্লিক করে এখানে ডিলিটে ক্লিক করলাম, তারপর কনফার্মে ক্লিক করলাম। এটিও সেমভাবে ডিলিট করে দিচ্ছি। তারপর এখানে আমরা আমাদের ফাইলটি আপলোড করব। এখানে রাইট বাটন না, এখানে দেখুন আপলোড, তো এখানে আপলোডে ক্লিক করলাম, আপলোড জিপ। তো আমরা যেই সাইটটি আমরা আপলোড করব, আমরা একটি HTML সাইটে আপাতত দেখাচ্ছি, ই-শপার। এখানে HTMLটি আমরা ওপেন করব, দেখুন এই সাইটটি আমরা আপলোড করব। এখানে এগুলো কোনো কিছুই ডাইনামিক্যালি করা হয় নাই, জাস্ট দেখানোর জন্য এই সাইটটি কাজ করে কিনা ওখানে ওইটি করব। তো আমি এখানে আবার ফিরে আসলাম, আসার পর ফিরে আসবো না, এখানে এই ফাইলটিকে জিপ ফাইল করব। উইন্ডার থাকলে আপনি পিসি থেকে এটিকে জিপ করে নেবেন আপনি আপনার সাইটকে। তো আমি এটিকে জিপ করে নিচ্ছি, দেখুন এটি জিপ হয়ে গেছে। জিপ ফাইলটি আমি এখানে আপলোড করব। এখানে ক্লিক করলাম, নর্মালি এখানে ডেস্কটপে আসলাম, তারপর আমাদের ফাইলটির নাম কি, ই-শপার, ওপেন, জাস্ট আপলোড অ্যান্ড আনজিপ, এটাতে ক্লিক করলাম। তারপর আমাদের আপলোড হওয়ার সাথে সাথে ফাইলটি আনজিপ হয়ে যাবে। আচ্ছা আমাদের ফাইলটি এখনও আপলোড হয় নাই, তো আমরা দেখি আপাতত আমাদের সাইটটি। দেখুন এখানে রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পর কিছুই শো করছে না। একটু আগে যে পেজটি ছিল ওই পেজটিও এখানে শো করছে না, এরকম একটি পেজ ছিল এটি শো করছে না। তো আমি এখান থেকে আবারও রিফ্রেশ দিব, দেখুন এখানে এটি হোয়াইট শো করছে। তো ফাইলটি আপলোড হোক, তারপরে এটি বাকিটা দেখছি আমরা। তো আমাদের ফাইলটি আনজিপ হয়ে গেল এবং আপলোড হয়ে গেল। তো আমরা কি করব, এখানে এই যে ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো আছে এগুলোকে আমরা একটু বাইরে নিয়ে আসব। তো সেজন্য আমাদের কি করতে হবে, তো সেজন্য আমরা এখানে কি করব, এটি বাইরে আনার জন্য এগুলো কন্ট্রোল চেপে ধরে সবগুলোর উপরে ক্লিক করব। তারপর আমরা এখানে দেখুন একটি কাট চিহ্ন রয়েছে, এখান থেকে কাট করব। তারপর আমরা একটু ব্যাকে যাব, তারপর এখানে আমরা কি করব, পেস্ট করে দেব। ওকে আমরা এখানে পেস্ট করে দিলাম, কিন্তু একটু প্রবলেম করছে। আমরা আবারও এখানে ঢুকবো, এখানে এটি সম্ভবত প্রবলেম করেছে। তো এটিকে আবারও কাট করলাম, আবারও বাইরে আসলাম, এখানে পেস্ট করে দেব। দেখুন এটি বাইরে চলে এসেছে। তো আমাদের এই ফোল্ডারটি প্রয়োজন নেই, আমরা এই ফোল্ডারটি ডিলিট করে দিচ্ছি আপাতত। তো এটি হচ্ছে আমাদের সাইট htdoc এর ভিতরে। তো এটা স্ল্যাশ, যদি আগের ফোল্ডারটি থাকতো তাহলে ওটির ভিতরে এটি থাকতো, তাহলে স্ল্যাশ ওইটা দিতে হতো। তো আমরা চাচ্ছি যে আমাদের ডাইরেক্ট সাইটেই ঢুকুক,
ওই ডোমেনের রুট ডোমেনের পাথ হচ্ছে এটি। তো এটির মধ্যে আমরা যা রাখবো ওইটি শো করবে। তো মূলত আমাদের index.html এই HTML ফাইলটি শো হবে। তো আমরা আবার এখানে আসলাম, রিফ্রেশ দিব। তো দেখুন আমাদের সাইটটি এখানে লাইভ হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে শো করছে, কোনো এরর নেই, কোনো প্রবলেম নেই। তো আমরা চাচ্ছি যে এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে। আমরা তো এখানে এটি ইনস্টল করেছি, তো আমরা চাচ্ছি যে এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে। তো আমরা কি করব, সবগুলো মার্ক করে ডিলিট করে দেবো এখান থেকে। তো মার্ক করে নিচ্ছি, কন্ট্রোল চেপে ধরে রাইট ক্লিক করে, তারপর এখানে ডিলিট বাটনে ক্লিক করলাম, কনফার্ম। আবারও রিফ্রেশ দিব সাইটটি, দেখি শো করে কিনা। দেখুন খালি হয়ে গিয়েছে। তো আবারও ফিরে আসলাম বাইরে। এখানে আসার পর এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হলে সফটওয়্যার অ্যাপ ইনস্টলার। তো এখানে আমরা ডাইরেক্টলি এভাবে করতে পারি, অটোমেটিক্যালি। চাইলে ম্যানুয়ালি আপনি ইউজ করতে পারেন, ম্যানুয়ালি ইনস্টল করতে পারেন। তো আমি এটা এখানে অটোমেটিক্যালি করছি সিস্টেমটি। এখানে ক্লিক করলাম, দেখুন অনেকগুলো সিএমএস এখানে শো করছে। দেখুন আপনি যে সিএমএসটি চান ওইটি। তো আমরা মূলত আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করবো। এখানে ইনস্টলে ক্লিক করলাম। দেখুন এই হোস্টিং সার্ভারটি আপনার ডাইরেক্ট যে আপনার ডলার দিয়ে যে পারচেস করতে হয় টাকা দিয়ে, ঠিক ওই রকমই। তো এখানে আসবো এখানে এটি হচ্ছে আমাদের ডোমেন সিলেক্ট করলাম, এখানে এসটিপি করা থাকবে। তারপর এখানে আমাদের একটি সাইট নেম দিব, তারপর এখানে সাইট ডেসক্রিপশন। তো এখানে আপনার সাইটে একটি ডেসক্রিপশন দিয়ে দিবেন আপনার ইচ্ছা মতো। এখানে অ্যাডমিন, তারপর এখানে আপনার পাসওয়ার্ড দিবেন। এই ইউজার নাম আপনি আপনার ইচ্ছা মতো একটা দিতে পারেন পছন্দসই। তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, এখানে এটি হাইড করে রাখছি। তারপর এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন, আমি আমারটি দিয়ে দিলাম। নিচে আসলাম, এখানে ডাইরেক্টলি ইনস্টল বাটনে ক্লিক করলাম। আর কিছু করা লাগবে না, একটু সময় নেবে। তারপর আমাদের ওয়ার্ডপ্রেসটি আমাদের সাইটে সম্পূর্ণভাবে ইনস্টল হয়ে যাবে। তো দেখুন আমাদের ওয়ার্ডপ্রেসটি সাকসেসফুলি ইনস্টল হয়ে গিয়েছে। তো আমাদের সাইটে আসি, এখানে আমরা সিম্পলি একটু রিফ্রেশ দিয়ে দেখি। দেখুন খুব সুন্দরভাবে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি শো করছে এখানে। তারপর আমরা চাইলে এখান থেকে গিয়ে লগ ইন করতে পারি। এখানে ক্লিক করলাম, একটু সময় লাগবে। এই আমাদের ড্যাশবোর্ডে আমরা চলে এসেছি ওয়ার্ডপ্রেসের। তো এইভাবে আপনি খুব সুন্দরভাবে কাজ করতে পারেন। যদি আপনার কাছে এই ডোমেনটি পছন্দ না হয়, আমি বারবার বলছি, এটি আপনি আলাদা ডোমেন পারচেস করে এখানে আপনি আপনার পছন্দসই যে কোনো একটি ডোমেন বসাতে পারেন। কারণ একটি সাইট চালানোর পিছনে সবচাইতে বেশি খরচ হচ্ছে যে হোস্টিংয়ে। তো ওই হোস্টিং খরচটা আপনার বাঁচলো। আপনি যদি সুন্দর মাস্টার ডোমেন, কাস্টম ডোমেন চান, তাহলে সেক্ষেত্রে আপনি কিনে এখানে বসাতে পারেন সিম্পলি। তো আর কিছু দেখাচ্ছি না, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে, আপনার যদি একটু উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে। আল্লাহ হাফেজ। আগামীতে আর ভালো ভিডিও নিয়ে আসছি।